সংসদ সদস্যদের কক্ষ বরাদ্দের পাশাপাশি বিভিন্ন সিটি এবং জেলাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার হুমকির মুখে স্থানীয় সরকার কাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেয়া না গেলে ভেঙে পড়বে স্থানীয় সরকার ব্যবস্থা। এমন সিদ্ধান্ত সাংবিধানিক সংকটের পাশাপাশি তৈরি করতে পারে রাজনৈতিক সংকটও। দ্রুত নীতিমালা পরিবর্তন করে নির্বাচনের পরামর্শ বিশ্লেষকদের। আবুল বাশারের ক্যামেরায় বিস্তারিত মিফতা গালিবের বিশেষ রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার কার্যকর করতে উদ্যোগ নিলেও আটকে যায় বিএনপি সহ তার জোট শরিকদের বাধায়। বিএনপি সরকার ক্ষমতায় এসে নির্বাচন দেওয়ার পরিবর্তে প্রশাসক নিয়োগ দিলে আলোচনা সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। তবে ঘি ঢালা হয় উপজেলা পরিষদে এমপিদের অফিস বরাদ্দের খবরে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের তথ্য মতে, জেনারেল এরশাদের আমলে স্থানীয় সরকার কাঠামো আইন জারি করলেও ১৯৯১ সালে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি স্থানীয় সরকার আইন বাতিল করে। ফলে কেন্দ্রীয় সরকারের অধীনে কার্যত অকার্যকর হয়ে পড়েছিল স্থানীয় সরকার কাঠামো। স্থানীয় সরকার বিশ্লেষক বদিউল আলম মজুমদার জানান, প্রশাসক নিয়োগের পাশাপাশি সংসদ সদস্যদের কক্ষ বরাদ্দ হলে আগের মতো ভেঙে পড়বে স্থানীয় সরকার কাঠামো। উপজেলাটা অকার্যকর হবে। আর সবচেয়ে খারাপ পরিণতি হলো উপজেলা তার থাকবেই না। ১৯৯১ সালে বিএনপি একবার উপজেলা বাতিল করেছিল, এরপরে আদালতের রায়ের মাধ্যমে এটা ফিরে এসছে। এমপি সাহেবরা উপজেলা চেয়ারম্যানদেরকে প্রতিদ্বন্দ্বীভাবে এবং অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব অতীতে ছিল এবং কোনো কোনো জায়গায় দ্বন্দ্ব ব্যাপক ভয়াবহ। তো এই জন্যেই ওই যে কোনো একটা পত্রিকাতে আজকে হেডলাইন এসছে উপজেলা বাতিলের সম্ভাবনা। তো এটা একবারই উড়িয়ে দেওয়া যায় না। এখন এটা হবে দুঃখজনক। অন্যদিকে স্থানীয় সরকারের বিষয়ে এমন সিদ্ধান্ত নিলে দলীয় কোন্দল বাড়ার পাশাপাশি রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষক ফাহিম মাসরুর। একই দলের উপজেলা চেয়ারম্যান আবার একই দলের এমপি, এই দিয়ে এক ধরনের ক্ষমতার এক ধরনের সংঘাত কিন্তু তখন তৈরি হবে এবং এটা কোনো প্রয়োজন ছিল না তাদেরকে। আমি মনে করি তাদের অফিস থাকাটা মানে দোষের কিছু না, বাট অফিসের স্থানটা যদি ওই উপজেলা পরিষদে না হয়ে অন্যখানে হয় সেটা আসলে মাঝমোর মানে ভালো হতো এবং এটার জন্য আসলে সরকারের যে খুব বেশি খরচ হতো তাও কিন্তু না। এই অবস্থায় নির্বাচনের মাধ্যমে স্থায়ী সমাধানের পথে হাঁটা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। যখন একজন প্রতিনিধি ভোট পেয়ে নির্বাচিত হন তখন তার জনগণের প্রতি এক ধরনের দায়বদ্ধতা লাগে। তখন সে সারাক্ষণ জনগণের কথা ভাবে যে কীভাবে জনগণের সেবা দিতে হবে, ওই চিন্তা করে। কিন্তু একজন এই ধরেন ব্যুরোক্র্যাটকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন কিন্তু তার মাথায় ভাবনাগুলো থাকে না, কারণ সে ব্যুরোক্রেসির থেকে আসে। কিন্তু তারপর এটা সলিউশন না, সলিউশনটা হচ্ছে নির্বাচন। যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত ভালো, তত মঙ্গল। সরকার কর্তৃক নীতিমালা পরিবর্তন করে নির্বাচন আয়োজনে মিলবেই সংকট সমাধান, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।